হ্যালো স্টুডেন্টস, সবাইকে জিকে লেসনে স্বাগত জানাই। আমরা গত 3 দিন অনুপাত এবং সমানুপাত নিয়ে 3টে ক্লাস করিয়েছি। সেখানে তোমাদেরকে বিভিন্ন ধরনের অঙ্ক দেখিয়েছি। যারা নতুন তারা গিয়ে প্লিজ ওইগুলো ভিডিওগুলো দেখে নিও। তাহলে তোমাদের ধারণাটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো আজকেও আমি তোমাদের জন্য অনুপাত এবং সমানুপাত থেকে বিভিন্ন রকমের অঙ্ক নিয়ে এসেছি, যেগুলো তোমাদের আশা করি ভালোই লাগবে। চলো দেরি না করে আমরা স্টার্ট করি আজকের ক্লাসটি। দেখো এখানে আমাদের প্রথমেই কি বলেছে, এ ইজ টু বি বলে দিয়েছে 2:3, বি ইজ টু সি এর ভ্যালু বলে দিয়েছে 9:5, সি ইজ টু ডি ইকুয়ালস টু বেরিয়েছে 5:11। তাহলে এ বি সি ডি এর ভ্যালু কত বের করেছে, এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে এই ধরনের অঙ্ক থাকলে একটা খুব ইজি প্রসেস আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, যেটাতে তোমরা খুব ইজিলি অঙ্কগুলো করতে পারবে। এটা আমারও ইউটিউব থেকেই শেখা। তো তোমাদের সাথে আমি তাই ভাবলাম যে তোমাদের সাথেও এটা শেয়ার করি। চলো দেরি না করে আমি এটা দেখাই তোমাদের কিভাবে করাবো। দেখো প্রথমেই তোমরা এইভাবে লিখে নেবে, যে কোনো অনুপাত থাকলেই তোমরা এভাবে করতে পারবে, কোনো প্রবলেম নেই। তো দেখো এইভাবে করবে, 2:3, বি ইজ টু সি, এটা হয়ে যাচ্ছে আমাদের এ, এটা বি। তো আমি এখানে ওপরেই লিখে দিচ্ছি বি সি ডি। দেখো এখানে বি ইজ টু সি মানে কত বলে দিয়েছে, 9:5। মানে বি এর তলায় 9 আর সি এর তলায় 5 বসাবো। আচ্ছা, এবারে সি ইজ টু ডি বলেছে, সি ইজ টু ডি এর ভ্যালুটা বলে দিয়েছে 5:11। তাহলে এখানে বলেছে 5 আর এখানে হচ্ছে 11। তোমরা মাথায় রাখবে সবসময়, এই ডান দিকের ঘরগুলো যেগুলো ফাঁকা থাকছে, ডান দিকে কি সংখ্যা বসাবো বলো তো, তার আগে যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা আমরা পরপর ডান দিকে বসিয়ে যাব। মানে 3 3 এর পরেও যদি কিছু থাকতো সেখানে আমরা 3 3 3 3 বসাতাম। এবং বাম দিকে কি বসাবো, বাম দিকে বসাবো এই সংখ্যাটা, মানে যে সংখ্যাটার আগে কোনো সংখ্যা থাকবে না সেই সংখ্যাটাই আমরা বসাবো। মানে এই যে 9 এর আগে কিছু নেই, কারণ 9টাকেই আমরা এখানে বসাবো, 9 বসাবো। আর এদিকে কিছু নেই মানে ডান দিকে যাচ্ছি মানে 5 বসাবো। এবারে কি হচ্ছে, এখানে 5 আছে মানে এখানেও আমাদের 5 হয়ে যাবে, এখানেও আমাদের 5 হয়ে যাবে। বাম দিকে আমরা কি বসাবো, যে সংখ্যাটা আমরা লাস্ট পাচ্ছি সেই সংখ্যাটাই আমরা বাম দিকে আবার রিপিট করতে থাকবো। আর যে সংখ্যাটা আমরা ডান দিকে পাচ্ছি সেই সংখ্যাটাই আমরা লাস্ট যে সংখ্যাটা পাচ্ছি সেই সংখ্যাটাই আমরা রিপিট করতে থাকবো যতক্ষণ না আমাদের ক্লিয়ার হয়। তো এইভাবে করার পরে তোমরা কি করবে, জাস্ট এগুলোকে গুণ করে দেবে। তার মানে কত হয়ে যাচ্ছে, 18, 9 2 18, 5 90 হয়ে গেল। আর এটা কত হয়ে যাচ্ছে, 9 3 27, 27-এর সাথে 5 গুণ করো, 27-এর সাথে 5 গুণ করলে 5 7 35, হাতে 3, 5 2 10, 11 12 13, 135। আচ্ছা, এটা হয়ে যাচ্ছে 5 5 25, 25 3 75। আর এটা হয়ে যাচ্ছে কত, 11 5 55, 3 55-এর সাথে 3 গুণ করলে কত হবে, 5 3 15, 5 হাতে 1, 5 3 15 1 16, 165। বোঝা গেল? এবারে কি দেখো, এটা আমরা কিন্তু শর্ট ফর্ম, আমাদের তো এরকম নেই। এই এই মানে 90:135, তার মানে এটাকে আমাদেরকে ছোট করতে হবে। প্রথমে আমরা 5 দিয়ে ভাগ করি, 18 5 90। আর এটা হয়ে যাচ্ছে আমাদের এটাই হয়ে গেল অনুপাত, 18 5 90। এটাকে ছোট করে নেব প্রথমে, 5 3 15, ও সরি 5 2 10, 35, 5 7 35, 5 15 5 75, 5 3 15 আর 5 3 15। এটা আবার 3 দিয়ে চলে যাবে, দেখো 3 6 18, 3 9 27, 3 5 15, 3 11 33। দেখো উত্তর কত বেরিয়েছে, 6:9:5:11। কোথায় আছে 6:9:5:11, আমাদের অপশন এ তেই আছে। তো এভাবে আমরা করতে পারবো। তোমাদেরকে আমরা আরেকটা ফর্মুলাও দেখিয়েছিলাম, ফর্মুলা ঠিক নয় মানে মূল যে পদ্ধতি সেই হিসাবেও করলেও আমাদের কিন্তু উত্তর উত্তর কিন্তু সেমই আসবে। তো চলো আমরা সেভাবেও একবার দেখে নিই জিনিসটাকে। আহ, এটা তো তোমাদেরকে শর্টকাট পদ্ধতি একটা বলে দিলাম, যে যে কোনো ধরনের অনুপাত থাকলেই কিন্তু তোমরা এই যে 3 এদিকে কিছু নেই মানে 3 3 করে বসাবো। 9-এর বাম দিকে যে সংখ্যাটা, মানে যে সংখ্যাটা থাকবে না, যে সংখ্যাটার আগে
বাম দিকে যে সংখ্যা কোনো থাকবে না, যদি কোনো সংখ্যা না থাকে তাহলে কিন্তু ওই সংখ্যাটাই রিপিট হবে। আর ডান দিকের ক্ষেত্রেও কিন্তু ওই যে সংখ্যাটার ডান দিকে কোনো সংখ্যা থাকবে না সেই সংখ্যাটাই কিন্তু রিপিট হবে। এটা শুধু মাথায় রাখবে। বোঝা গেল? তো চলো আমরা ওই যে সূত্রটা কাজে লাগিয়ে আমরা বরাবর করে এসেছি সেই সূত্রটা দিয়েও আমরা করে দেখি উত্তরটা ঠিক হলো কিনা আদৌ। তো এখানে দেখো এস টু বি বলে দিয়েছে আমাদের 2:3, বি ইস টু সি এর ভ্যালু কত বলেছে 9:5। তো বিটাকে আমরা কি করব, 3 করতে গেলে আমাদের 3 দিয়েই ভাগ করে দিলে হয়ে যাচ্ছে, তার মানে হয়ে যাচ্ছে কত 3:5/3। আর সি ইস টু ডি মানে কত বেরিয়ে যাচ্ছে, সি ইস টু ডি বলেছে 5:11 যেহেতু বলেছে। তো দেখো 5/3 করতে হবে, মানে আবার 3 দিয়ে ভাগ করে দিলেই কিন্তু আমাদের উত্তর বেরিয়ে যাচ্ছে 5/3:11/3। অতএব কি হয়ে যাবে, এ ইস টু বি ইস টু সি ইস টু ডি কত হয়ে যাবে আমাদের 2:3:5/3:11/3। তো কি হয়ে যাবে, 3 লসাগু, 3 2 6, 3 3 9, 5, আর এটা হয়ে যাচ্ছে 11। 6 9 5 11ই বেরিয়ে গেল আমাদের উত্তর। এভাবে করলেও আমাদের কিন্তু পদ্ধতিটা কিন্তু ঠিকই আছে। এটা তোমাদের যদি কারোর মনে না থাকে বাদ দিয়ে দেবে, এই পদ্ধতি করেও কিন্তু তোমরা করে আসতে পারো। যদি এই পদ্ধতিটা বুঝতে না পারো তাহলে তোমরা প্লিজ কমেন্ট সেকশনে জানিও, আমরা আরেকবার তোমাদেরকে এই পদ্ধতিটা দেখিয়ে দেবো। ঠিক আছে, চলো নেক্সট একটা অঙ্ক আমরা দেখে নিই। দেখো এখানে বলেছে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার উপাদানের অনুপাত হচ্ছে a:b, এবং দ্বিতীয় এবং তৃতীয় উপাদানের অনুপাত হচ্ছে c:d হলে মিশ্রণের পরপর প্রথম মিশ্রণের পর প্রথম দ্বিতীয় এবং তৃতীয় উপাদানের অনুপাত কত হবে। তো এক্ষেত্রে কি বলেছে, a:b বলে দিয়েছে আমাদের, a:b, আর আরেকটা বলে দিয়েছে c:d, যার ভ্যালু বলে দিয়েছে, মানে প্রথম, এটা প্রথম করি আমি, প্রথম এবং দ্বিতীয়, আর তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। প্রথম ইজ টু দ্বিতীয়, আর এটা বলেছে দ্বিতীয় ইজ টু তৃতীয়। তো সুতরাং দ্বিতীয় ইজ টু তৃতীয় এখানে কত বলেছে, সি ইজ টু ডি যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে বলতো, প্রথম ইজ টু দ্বিতীয় ইজ টু তৃতীয় কত হবে, হয়ে যাবে এ সি ইজ টু বি সি ইজ টু বিডি। এটা কিন্তু তার ফর্মুলা, এটা মাথায় রাখলে আমাদের অনেক কম সময় লাগবে একটা অঙ্ক করতে। না হলেও এই সূত্রটা মনে না থাকলেও আমরা করতে পারবো, কিন্তু এই সূত্রটা যদি আমরা মনে রাখতে পারি, এই ফর্মুলাটা যদি আমরা মনে রাখি, তাহলে কিন্তু আমাদের অনেকটা সময় কমে যাবে। বোঝা গেল? চলো আমি একটা অঙ্ক দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু এই সূত্রটা ভালো করে নোট ডাউন করে নাও, এবং এই সূত্রটা কাজে লাগিয়ে তোমরা বিভিন্ন ধরনের অঙ্ক, এই ধরনের অঙ্ক থাকলে দেখবে কতটা ইজিলি এবং কতটা কম সময়ে তোমরা করতে পারছো। চলো দেখি একটা অঙ্ক দ্বারা। এখানে দেখো বলেছে তিনটি সংখ্যার যোগফল বলেছে 98, এটাকে তোমরা সাইডে রাখো এখন আপাতত। প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত বলে দিয়েছে 2:3, দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার অনুপাত বলেছে 5:8। তার মানে এটা হয়ে যাচ্ছে আমাদের এ, এটা হয়ে যাচ্ছে বি, এটা হয়ে যাচ্ছে সি, এটা হয়ে যাচ্ছে ডি। তো কি হয়েছে আমাদের, তাহলে আমরা কি বলেছিলাম, প্রথম ইজ টু দ্বিতীয় ইজ টু তৃতীয়, কি বলেছিলাম, ইকুয়ালস টু এ সি ইজ টু বি সি ইজ টু বিডি বলেছিলাম। তারপরে এ সি মানে কত, এ মানে হচ্ছে 2, সি মানে হচ্ছে 5, ইজ টু বি মানে কত, বি মানে হচ্ছে 3, ইন্টু সি মানে হয়ে যাচ্ছে 5, ইজ টু বিডি 3 × 8, রাইট, সমান কত হয়ে যাচ্ছে 10, ইজ টু 15, 5 3 15, 3 8 24। এটা হয়ে গেল আমাদের অনুপাত। কিন্তু এখানে দেখো বলেছে তিনটি সংখ্যার যোগফল 98, দ্বিতীয় সংখ্যা কত আমাদের বের করতে বলেছে, মানে দ্বিতীয় সংখ্যা মানে এইটার যে অনুপাতটা রয়েছে, এই 15-এর ভ্যালুটা আমাদেরকে বের করতে বলেছে, মানে দ্বিতীয় নম্বর স্থানে কত হবে। তো দেখো আমরা কি করে বের করবো এই ধরনের অঙ্ক, দ্বিতীয় সংখ্যা সমান
কত হয়ে যাবে, যোগফলটা বলে দিচ্ছে 98 ইন্টু হয়ে যাবে কত 15 ডিভাইডেড বাই হয়ে যাবে এই তিনটের যোগফল, এই তিনটের 10 15 আর 24, 10 যোগ 15 যোগ 24। যদি প্রথম বলতো তাহলে কি করতাম আমরা 10 দিয়ে করতাম 10 ডিভাইডেড বাই এটা। যদি আমাদের তৃতীয় বলতো তাহলে 24 ডিভাইডেড বাই এটা হতো, 15 বদলে 24 হয়ে যেত। বোঝা গেল? তার মানে কত হয়ে যাচ্ছে অ্যান্সার আমরা বের করি 98 ইন্টু 15 বাই এটাকে যোগ করো তোমার 24 আর 15 আর 10 মানে হয়ে যাচ্ছে 5 4 9 2 3 4 49। এটা কাটা হয়ে গেল 2 দিয়ে, 15 দুয়ে বেরিয়ে গেল আমাদের 30। এই যে দেখো আমাদের অপশন বিতে আছে 30, তার মানে দ্বিতীয় সংখ্যা আমাদের কত বেরোলো 30 বেরোলো। বোঝা গেল? এইভাবে তোমরা কিন্তু এই ধরনের অঙ্কগুলো ইজিলি করতে পারবে এই সূত্রটা মাথায় রাখলে। চলো এরপরে আমরা আরেক ধরনের অঙ্ক দেখি। দেখো এখানে তোমাদের কি বলেছে, অমল এবং বিমলের যদি 3:4 অনুপাতে টাকা জমায় এবং বিমল এবং অমিত যদি 4:5 অনুপাতে টাকা জমায় এবং অমলের জমানো টাকার পরিমাণ বলে দিয়েছে 300 টাকা হলে অমিতের জমানো টাকার পরিমাণ কত। তো তোমরা এভাবে ভাবো জিনিসটাকে, এটা হয়েছে প্রথম সংখ্যা, এটা হয়ে যাচ্ছে দ্বিতীয়, আর এটা যদি আমাদের তৃতীয় হয়, এই অমিত আমাদের হয়ে যাচ্ছে তৃতীয় না? তাহলে এবারে এটা যদি আমাদের এ আর এটা বি আর এটা যদি সি আর ডি হয়, তাহলে আমাদের কি হবে, প্রথম মানে অমলের জমানো টাকা ইজ টু বিমলের জমানো টাকা ইজ টু অমিতের জমানো টাকা সমান কত হয়ে যাবে, এ সি ইজ টু বি সি ইজ টু বি ডি, রাইট? এটা ফর্মুলা ছিল আমাদের। সমান কত হয়ে যাবে, এটা ফর্মুলা, এটা কিন্তু লিখবে না, শুধুমাত্র মনে রাখার জন্য আমি লিখলাম। তো এ মানে কত, এ মানে হয়ে যাচ্ছে 3 আর সি মানে হয়ে যাচ্ছে 4 ইজ টু কত, বি সি, বি ফনে 4 আর সি মানে 4 আর ডিবি মানে হয়ে যাচ্ছে আর একটা 4 আর একটা হচ্ছে 5, সমান কত বেরিয়ে যাচ্ছে আমাদের 9:16:20, এটা বেরিয়ে গেল আমাদের। তো এটা আমাদের অনুপাত বেরিয়ে গেল। এবারে এটাকে আমাদের ও সরি, আমি 4×3=12 হবে এটা। তো এখানে দেখো 12 মানে এটা 4 দিয়ে ভাগ চলে যাবে, 4×3=12 আর 4×4=16, 4×5=20, রাইট? তো দেখো এবারে আমাদের অমলের টাকা, এই অমলের টাকার পরিমাণ বলে দিয়েছে 300, মানে অমলের এখানে অনুপাত কত 3। এবারে 3 ইকুয়ালস টু যদি 300 হয়, 3টাকে ইমপ্লাইজ করছে 300, তার মানে 1 মানে কত, 1 মানে হয়ে যাচ্ছে 300 ডিভাইডেড বাই 3 মানে হয়ে যাচ্ছে কত 100। তার মানে অমিতের কত হচ্ছে অনুপাত 5, তাহলে 5 ইকুয়ালস টু কত হয়ে যাবে, 5 ইকুয়ালস টু হয়ে যাবে 100 গুণিত 5 সমান কত হয়ে যাবে 500। বোঝা গেল? এবারে এটাই হয়ে গেল আমাদের তাহলে অমিতের জমানো টাকা, এই যে 500। এভাবে তোমরা কিন্তু অঙ্কটা করতে পারবে। চলো এরপরে আমরা আরেক ধরনের অঙ্ক দেখি। ও এখানে কি বলেছে দেখো তোমাদের, x লিটার মিশ্রণে দুধ এবং জলের অনুপাত যদি a:b হয়, তাহলে মিশ্রণে দুধ এবং জলের পরিমাণ কত। এই ধরনের অঙ্ক তোমরা মিশ্রণের অঙ্ক, মিশ্রণে যে চ্যাপ্টারটা করব সেখানেও পাবে। তো এখান থেকেই তোমরা দেখে নাও যে অনুপাত দেয়া থাকলে দুটো জিনিসের মধ্যে, একটা মিশ্রণের দুটো জিনিসের মধ্যে যদি অনুপাত দেয়া থাকে তাহলে কিন্তু তাদের পরিমাণ কি হবে, দুধের পরিমাণ হবে দুধের পরিমাণ ইকুয়ালস টু হয়ে যাবে এ এক্স, যেহেতু এ হচ্ছে দুধের অনুপাত, এর সাথে আমরা এক্সটাকে গুণ করব, এ এক্স ডিভাইডেড বাই এ প্লাস বি। আর জলের পরিমাণ কি হবে, জলের পরিমাণ হয়ে যাবে বি এক্স প্লাস বাই এ প্লাস বি, বি এক্স, বি এর সাথে এক্সটা গুণ হবে, তার বাই কি হয়ে যাবে, এই দুটো অনুপাতের যোগফল হয়ে যাবে। বোঝা গেল? এটা হয়ে গেল আমাদের মেন সূত্র।
এটা কিন্তু তোমাদের অনুপাতে এই অনুপাতে তো লাগলোই, মিশ্রণের যখন অঙ্ক করবে তখন কিন্তু তোমাদের এটা কাজে লাগবে। মাথায় এটা ভালো করে তোমরা নোট ডাউন করে নাও এই সূত্রটা। চলো দেখি আমরা একটা অঙ্ক দিয়ে এই অঙ্কটা। দেখো এখানে কি বলেছে আমাদের, 65 লিটার মিশ্রণের দুধ এবং জলের অনুপাত 4:1। তাহলে কি বলেছে, দুধ ইজ টু জল বলে দিয়েছে আমাদের 4:1। আর এখানে মোট মিশ্রণ সমান হয়ে যাচ্ছে 65 লিটার। তার মানে কত হবে, দুধ কত হবে, দুধ হয়ে যাবে 65 ইন্টু 4 ডিভাইডেড বাই 4+1 সমান কত হয়ে যাবে, 65 ইন্টু 4 ডিভাইডেড বাই 5, রাইট? 13 দিয়ে কাটা যাবে, 13×4=52 লিটার। এবারে তোমরা জল ইকুয়ালস টু কত হবে, 65 ইন্টু 1 বাই 4+1 সমান কত, 65 ইন্টু 1 বাই 5, 13 সমান কত হয়ে গেল, 13 লিটার। দেখো তোমরা কিন্তু একটা যদি বের করতে পারো তাহলে কিন্তু এটা এই প্রসেসে না করলেও হবে। একটা আমরা সরাসরি বের করতে পারি, যেহেতু 65 লিটারের মিশ্রণ আর 52 লিটার দুধ বেরিয়ে গেছে, তার মানে এটা বিয়োগ করে দিলেও কিন্তু আমাদের ওই 13 লিটারই আসবে। বোঝা গেল? এভাবেও তোমরা কিন্তু করতে পারো। তো এইভাবেই তোমরা করবে শর্টকাট টেকনিক ফলো করে। চলো আমরা আরেক ধরনের অঙ্ক দেখি। দেখো এখানে কি বলেছে আমাদের, x লিটার মিশ্রণে দুধ এবং জলের অনুপাত বলে দিয়েছে a:b। ওই মিশ্রণে কত লিটার জল ঢাললে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হবে c:d। তো এটার একটা কিন্তু আমাদের ফর্মুলা রয়েছে। আমি প্রথমে ফর্মুলাটা তোমাদের এখানে বলে দিই, পরে আমরা অঙ্কটা কিন্তু দুটোভাবে দেখব। একটা হচ্ছে এই ফর্মুলা ইউজ করে দেখব, আর আরেকটা হচ্ছে কি আমরা যেভাবে মানে এমনি যেটা প্রসেস সাধারণ ভাবে আমরা করি সেই প্রসেস অনুযায়ীও দেখে নেব। চলো, তো এই ক্ষেত্রে কি হবে, এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে এই কত লিটার জল মিশাতে হবে। তো এখানে জলের পরিমাণ হয়ে যাবে, মিশ্রিত জলের পরিমাণ করি, মিশ্রিত জলের পরিমাণ ইকুয়ালস টু হয়ে যাবে কত, এক্স ইন্টু এডি মাইনাস বিসি বাই সি ইন্টু এ প্লাস বি। এইটা হয়ে যাচ্ছে আমাদের কিন্তু সূত্র। এই সূত্রটা তোমরা একটু মাথায় রাখবে, এক্স ইন্টু এডি, এই যে এর সাথে ডি গুণ হবে, বি এর সাথে সি গুণ হবে, এটার দুটোর বিয়োগ হবে, ডিভাইডেড বাই কত হয়ে যাবে, সি ইন্টু এ প্লাস বি, সি ইন্টু এ প্লাস বি। বোঝা গেল? এই সূত্রটা দিয়ে কিন্তু আমরা পরের অঙ্কটা করব। চলো দেখো এখানে বলেছে 12 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 1:5। ওই মিশ্রণে কত লিটার জল ঢাললে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হয়ে যাবে 1:8। তাহলে কি করলাম আমরা, প্রথমেই করলাম কি, এক্স ইন্টু এ ডি, এক্স এর ভ্যালু কত, এখানে এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে 12, 12 গুণিত এ ডি 1:8 মাইনাস 5:1 বিসি হয়ে গেল, ডিভাইডেড বাই এক্স ইন্টু সি ইন্টু মানে 1:1 ইন্টু এ প্লাস বি 1+5। এটা হয়ে গেল আমাদের মানে সূত্র ফেললাম আমরা। দেখো 12 ইন্টু 8-5 ডিভাইডেড বাই 1:6, 6×2=12 হয়ে গেল, 2 × 3 সমান 6, যে 6 লিটার হয়ে গেল আমাদের মিশ্রিত জলের পরিমাণ। তো চলো এই অঙ্কটা তো আমরা এইভাবে দেখলাম, এটা আমাদের পদ্ধতি 1 করে দিই।
এই যদি পদ্ধতি 2 করতে যাই, যেটা হচ্ছে আমাদের সূত্র ছাড়া করতে হবে, প্রথমেই আমাদের দুধ এবং জল কত হবে, দুধ ইকুয়ালস টু হয়ে যাবে 1/1 + 5 গুণিত 12, যেহেতু 12 লিটার, মানে কত, 12/6 সমান হয়ে যাবে 2 লিটার দুধ। আর জল হয়ে যাচ্ছে কত, 10 হবে, যেহেতু আমরা মানে 12 থেকে 2 বিয়োগ দেব, সমান হয়ে যাবে 10 লিটার। এবারে কি বলেছে, কত লিটার জল মেশালে নতুন অনুপাত হবে, তার মানে কত, 2:10 প্লাস এক্স ধরে নেব আমরা। এক্স লিটার জল মিশাচ্ছি, সমান কত হয়ে যাবে, 1/8, সরি 1:8, 1:8 সমান কত, অর যদি আমরা করি 2/10 প্লাস এক্স ইকুয়ালস টু হয়ে যাবে 1/8, অর কি হয়ে যাচ্ছে 10 প্লাস এক্স ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 8 × 2 মানে 16, 8 × 2 আর করলাম না, 16ই করলাম। আর এক্স ইকুয়ালস, এক্স এর ভ্যালু বেরিয়ে যাচ্ছে আমাদের 16 - 10 ইকুয়ালস টু 6 লিটার। এইটা কিন্তু আমরা সূত্র দিয়ে করলাম, সূত্রটা কিন্তু আমাদের মনে নাও মানে থাকতে পারে, মানে যদি আমরা ঠিকঠাকভাবে প্র্যাকটিস না করি। কিন্তু এই সিস্টেমটা যদি আমরা জেনে রাখি, তাহলে কিন্তু আমরা কোনো দিনই অঙ্কটা ছেড়ে আসবো না পরীক্ষার খাতায়, এই অঙ্কটা কিন্তু আমরা কমপ্লিট করে দিয়েই আসবো। বোঝা গেল, এভাবে কিন্তু তোমরা করে নেবে। তো ওই জন্যই আমি তোমাদের দুটো পদ্ধতি দেখিয়ে দিলাম। চলো এরপর আমরা আর একটা অঙ্ক দেখে নিই। দেখো এখানে কি বলেছে, এ বি সি এর মধ্যে 350 টাকা এমনভাবে ভাগ করা হলো যে এ এর অংশ ইস টু বি এর অংশ সমান বলে দিয়েছে 2:3। বি এর অংশ ইস টু সি এর অংশ বলে দিয়েছে 4:5 হলে সি এর অংশ কত। তো এই ধরনের যখন অঙ্ক থাকবে তোমাদের, তখন কি করবে বলো তো তোমরা, এ ইস টু বি ইস টু সি এর যেহেতু বলে দিয়েছে, তো কি করবে, এ ইস টু বি বলে দিয়েছে কত, 2:3, বি ইস টু সি বলে দিয়েছে কত, 4:5, তাই না। এবারে আমরা কি করব, এটা যদি আমরা বি ইস টু সি না করে আমরা কি করি, সি ইস টু ডি করে নিই, তাহলে আমাদের করতে সুবিধা হবে। সি ইস টু ডি, তার মানে কি হয়ে যাচ্ছে, এ ইস টু, মানে প্রথম সংখ্যা এ বি সি, এ বি ইস টু সি কত বেরিয়ে যাবে, AC ইস টু BC ইস টু BD, প্রথমের যে সূত্রটা আমরা দেখলাম, সমান কত বেরিয়ে যাবে, AC মানে কত, AC মানে হয়ে যাচ্ছে তোমাদের 2 × 4, BC মানে কত হয়ে যাচ্ছে 3:4, 3 × 4 ইস টু 3 × 5 সমান কত হয়ে যাচ্ছে 8:12 এটা বেরিয়ে গেল আমাদের অনুপাত। এবারে কি বলে দিয়েছে, সি এর অংশ কত, যেহেতু এ বি সি এর 350 টাকা, তার মানে কত হবে, সি এর অংশ হবে 350 গুণিত 15 ডিভাইডেড বাই কত করবো, এই তিনটেকে যোগ করে দেবো, 15 যোগ 12 যোগ 8, আমরা উল্টো দিক থেকেই করলাম, বাট যেহেতু যোগফল একই হয় তাই আমরা করতেই পারি, কোনো গন্ডগোল নেই। 350 × 15 বাই 15-র সাথে 12 আর 8-এ 20, 30, 35, মানে কাটাকুটি করলে এটা হয়ে যাবে 10, সমান কত হয়ে যাবে, 15×10 = 150 টাকা। দেখো 150 টাকা কিন্তু আমাদের উত্তরে রয়েছে, বোঝা গেল, 150 টাকা কিন্তু আমাদের উত্তরে রয়েছে, যেহেতু ওই জন্য এটা হয়ে গেল অ্যান্সার। এইভাবে আমরা করে দিয়ে চলে আসবো, বোঝা গেল। চলো এরপর আমরা আরেকটা অঙ্ক দেখি। দেখো এখানে কি বলেছে, একটি পেন এবং একটি পেন্সিলের মূল্য বলে দিয়েছে আমাদের 5:2, যদি পেনের মূল্য পেন্সিলের মূল্য অপেক্ষা 3 টাকা বেশি হয় তবে পেন্সিলের মূল্য কত। তো প্রথমেই আমাদের কি বলেছে, পেনের মূল্য ইস টু পেন্সিলের মূল্য,
সমান কত বলে দিয়েছে 5:2। তার মানে পেনের মূল্য যদি 3 টাকা, পেনের মূল্য যদি পেন্সিলের মূল্য অপেক্ষা 3 টাকা বেশি হয় তাহলে পেন্সিলের মূল্য কত? তাহলে প্রথমে আমরা কি ধরে নেব, পেনের মূল্য হয়ে যাচ্ছে 5x, 5x, আর পেন্সিলের মূল্য কত? পেন্সিল সমান কত হয়ে যাচ্ছে? এটা মূল্য সমান হয়ে যাচ্ছে 2x। অতএব কি বলেছে আমাদের? 5x মাইনাস 2x বলে দিয়েছে 3 টাকা, অর 3x মানে বলে দিয়েছে 3 ইন্টু, এই সরি 3, তার মানে অর এক্স এর ভ্যালু কত বেরিয়ে গেল? 1। অতএব তাহলে কি হয়ে যাবে? পেন্সিলের ভ্যালু, পেন্সিল মূল্য সমান কত বেরিয়ে যাবে? এক্স এর সাথে আমরা 2 গুণ করে দেবো, যে 2x ধরেছিলাম, 2 ইন্টু 1 ইকুয়ালস টু 2 টাকা। এই যে দেখো আমাদের উত্তর 2 টাকাই আছে। বোঝা গেল? চলো এরপর আমরা আরেকটা অঙ্ক দেখে নিই। দেখো এখানে কি বলেছে, দুটি বর্গক্ষেত্রের বাহুর অনুপাত বলে দিয়েছে 2:5 হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত। সবসময় তোমরা মনে রাখবে একটা জিনিস, বাহু ইন্টু বাহু, ক্ষেত্রফল ইকুয়ালস টু কি? ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল ইকুয়ালস টু কি বেরোচ্ছে? ক্ষেত্রফল ইকুয়ালস টু বেরিয়ে যাচ্ছে বাহু স্কোয়ার, না? বাহু স্কোয়ার বর্গক্ষেত্রের ক্ষেত্রে, এটা বেসিক্যালি বর্গক্ষেত্রের ক্ষেত্রে। তো এই জিনিসটা তোমরা মাথায় রাখবে সবসময়, যে যদি আমাদের ক্ষেত্রফল বের করতে পারে তাহলে আমরা বাহু স্কোয়ার করব। তার মানে বাহুর অনুপাত যদি বলে দিয়েছে 2:5, বাহুর অনুপাত 2:5, তার মানে কি হবে? ক্ষেত্রফলের অনুপাত কত হবে? এক সেকেন্ড, ক্ষেত্রফল, ক্ষেত্রফলের অনুপাত হয়ে যাবে কি? অনুপাত সমান কত হয়ে যাবে? 2a স্কোয়ার ইস টু 5a স্কোয়ার। যেহেতু আমাদের বাহু আছে, ক্ষেত্রফল বের করতে পেরেছে, তার মানে কি করব? স্কোয়ারই করব। 4:25, এই যে 4:25 দেখো আমাদের অপশন বি তে আছে। বোঝা গেল? চলো এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখি। এখানে দেখো আমাদের সেম জিনিস বলেছে, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে 16:9, কর্ণের অনুপাত বলেছে, এখানে বাহুর অনুপাত বলেনি। একটা জিনিসের জন্যই তোমাদেরকে আমি অঙ্কটা রেখেছি, তোমরা কিন্তু মনে রাখবে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রে, বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাহু এবং কর্ণ কিন্তু সেমই হয়। এই যে একটা ধরো বর্গক্ষেত্র, ও সরি আমি বর্গক্ষেত্রটা ঠিকঠাক আঁকলাম না। চলো, বর্গক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু এই ভ্যালুটাও কিন্তু আমাদের সেমই হয়। বোঝা গেল? তো এই এই জন্য তোমাদের কিন্তু এক্ষেত্রেও কি করবে, বর্গক্ষেত্রের বাহু বলুক বা কর্ণ বলুক, তোমরা কিন্তু এটার স্কোয়ার রুট করে দেবে। ক্ষেত্রফল যদি দেয়া থাকে, ক্ষেত্রফল থাকলে ক্ষেত্রফল এর অনুপাত a is to a স্কোয়ার বাই বি স্কোয়ার হলে বাহু বা কর্ণের অনুপাত ইকুয়ালস টু হয়ে যাবে কত? রুট ওভার অফ এ স্কোয়ার ইস টু রুট ওভার অফ বি স্কোয়ার, সমান বেরিয়ে যাবে এ ইস টু বি। বোঝা গেল? তো এবারে এখানে কি বলেছে, আমাদের অনুপাতটা বলে দিয়েছে 16:9, ক্ষেত্রফলের অনুপাত, ক্ষেত্রফলের অনুপাত কত বলে দিয়েছে? 16:9। তাহলে কি হবে? বাহুর এই কর্ণের অনুপাত বলেছে না, কর্ণের অনুপাত আমরা কি করব? কর্ণের অনুপাত হয়ে যাবে আমাদের রুট ওভার অফ 16 ইস টু রুট ওভার অফ 9, সমান কত বেরিয়ে যাবে? 4:3। 4:3 বেরিয়ে গেল আমাদের অ্যান্সার। বোঝা গেল? চলো তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 4:3।
অপশন এ। চলো আমরা একটা নেক্সট অঙ্ক দেখি। দেখো এখানে তোমাদের কি বলেছে। এখানে বলেছে যে দুটি সংখ্যার যোগফলের 40% সংখ্যা দুটির বিয়োগফলের 50%-এর সমান হলে বড় সংখ্যা এবং ছোট সংখ্যার অনুপাত কত। তো তোমরা এই ধরনের অঙ্কগুলো দুটো পদ্ধতিতে আমি তোমাদেরকে দেখাচ্ছি। যেটা হচ্ছে পদ্ধতি 1। দেখো এখানে কি বলেছে, দুটি সংখ্যা আমরা যদি ধরি সংখ্যা দুটি সংখ্যা দুটি এক্স, মানে বড় সংখ্যা ছোট সংখ্যা ধরেই করি তাহলে তোমাদের সুবিধা হবে। বড় সংখ্যাটি এক্স, ছোট সংখ্যাটি ওয়াই। তো এক্স প্লাস ওয়াই তাদের যোগফল এর 40% বলেছে, তাই না? ইকুয়ালস টু কত? এক্স মাইনাস ওয়াই, মানে এদের বিয়োগফলের 50%-এর সমান বলে দিয়েছে। তার মানে এটা আমরা করলাম কি, এক্স প্লাস ওয়াই ইন্টু 40% ইকুয়ালস টু হয়ে যাচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই 50%। দুদিকেই পার্সেন্ট আছে, পার্সেন্টটাকে আমরা কেটে দিতে পারি। তার মানে কত হয়ে যাচ্ছে, এক্স প্লাস ওয়াই ইন্টু 40 ডিভাইডেড বাই এই ইকুয়ালস টু হয়ে যাচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু 50। যেহেতু দুদিকে পার্সেন্টেজ আছে মানে বাই 100 হবে, এদিকেও বাই 100 হয়ে যাবে, সেদিকেও বাই 100 হয়ে যাবে। তো আমরা কি করবো, 100 আর 100টাকে ক্যান্সেল করে দিলাম। তো এখানে দেখো, এখানে সমান চিহ্ন দুদিকে কিন্তু আমরা এভাবেও কাটাকুটি করতে পারি। তার মানে কত হয়ে যাচ্ছে, এক্স 4x, দাঁড়া এক সেকেন্ড। তার মানে এখানে দেখো 4x প্লাস 4y ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে, 5x মাইনাস 5y। হচ্ছে না? এটা 50 ছিল, এই শূন্যটা শুধু কেটেছি। তা এইভাবে এলো। এবারে কি হচ্ছে, আমরা এক্স গুলোকে একদিকে নিয়ে যাব আর ওয়াই গুলোকে একদিকে নিয়ে যাব। তার মানে কি হয়ে যাচ্ছে, 5x-টাকে যদি আমরা আগে রাখি, 5x মাইনাস 4x, মানে এক্সটাকে আমরা এইদিকে নিয়ে গেলাম, ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 4y প্লাস 5y। और কি হয়ে যাচ্ছে, x ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 9y। और x বাই y কত বেরিয়ে যাচ্ছে, 9/1, যেটা হয়ে গেল আমাদের। অতএব অতএব x ইজ টু y ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 9:1। এই যে আমাদের x ইকুয়ালস টু এই 9:1 আমাদের অ্যান্সারে আছে অপশন ডি তে। এটা হয়ে গেল আমাদের পদ্ধতি 1, যেটা দিয়ে তোমরা কিন্তু ইজিলি অঙ্কটা করে আসতে পারবে। এবারে যদি আমরা পদ্ধতি 2 দেখি, যেটা হচ্ছে আমরা সূত্র দিয়ে করব। দেখো এখানে কি বলেছে, যোগফলের 40%। তো কি হবে, যোগফলের 40% ইকুয়ালস টু বিয়োগফলের 50%। তার মানে যোগফল ইজ টু বিয়োগফল কত হয়ে যাবে, সমান হয়ে যাবে 50 ইজ টু 40 সমান কত, 5:4। এটা হয়ে গেল আমাদের যোগফল আর বিয়োগফল। যোগফল আর বিয়োগফল কেন করলাম, 40টা কি হয়ে যাবে, নিচে চলে যাবে, আর বিয়োগফলের 50টা উপরে চলে যাবে, ওই জন্য। মানে এটাকে যদি আমি এভাবে করি তোমাদের বোঝানোর জন্য, যোগফল বাই বিয়োগফল সমান কত, 50, কারণ বিয়োগফলের সাথে 50 আছে, আর এটা হয়ে যাবে 40। বোঝা গেল? এইখান থেকে আমরা কিন্তু এইভাবে আসলাম। তো যোগফল ইস টু বিয়োগফল মানে কত পেয়ে গেল, 5:4। এবারে কি হয়ে যাবে, বৃহত্তম সংখ্যা ইস টু ক্ষুদ্রতম সংখ্যা। আমরা কি জানতাম, ইকুয়ালস টু যোগফল প্লাস বিয়োগফল ইজ টু যোগফল মাইনাস বিয়োগফল।
তার মানে কত হয়ে যাবে? যোগফল মানে 5 প্লাস 4 ইজ টু 5 মাইনাস 4 সমান 9 ইজ টু 1। এভাবেও করতে পারো, এভাবেও করতে পারো। এইভাবে করলে আমার মনে হয় তোমাদের বুঝতে সুবিধা হবে। এভাবেও করলে এটাও মানে ইজি প্রসেস। কোনো মানে জাস্ট মনে রাখতে হবে যে যোগফল আর বিয়োগফলের অনুপাতটা আমরা কি করে করব, আর বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যার অনুপাত হয়ে যাচ্ছে যোগফল প্লাস বিয়োগফলের অনুপাত, যেটা তার সাথে একবার যোগ হবে একবার বিয়োগ হবে। তাহলে এটাও আমাদের সোজা নিয়ম, এটাও আমাদের সোজা নিয়ম। বোঝা গেল? তো আশা করি তোমাদের ক্লাসটা আজকেরও ভালোই লেগেছে। আমরা অনুপাত আর সমানুপাত নিয়ে আরও একটি ক্লাস করব। তোমাদের আরও কিছু কিছু অঙ্ক দেখানো এখনো বাকি রয়েছে, সেই ধরনের অঙ্কগুলো তোমাদেরকে দেখাবো। তো যারা আজকে নতুন দেখলে, নতুন দর্শক, তাদেরকে বলবো প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য, এবং আমাদের ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য। তোমাদের বন্ধুদের মধ্যে প্লিজ ভিডিওগুলো শেয়ার করে দিও যদি মনে করো তোমাদের কাজে লাগছে। তো ওদেরও আই থিঙ্ক কাজেই লাগবে, এটা ভেবেই ওদের কাছেও শেয়ার করো। আর আর কিছু বলবো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। চলো, বাই।